গ্রামের নাম সারতোরা। সেই গ্রামে জমিদার পরিবারের ছেলে দুলাল। বাবা ক্ষুদিরাম মুখোপাধ্যায়। গ্রামের জমিদার হিসেবে প্রজাদের কাছে বেশ ভালোই নামডাক আছে তার। অনেক ছোটবেলাতেই দুলাল তার মাকে হারিয়েছে, তাই সন্তান স্নেহে দুলালকে বড় করে তোলে ক্ষুদিরামবাবুর বিধবা বোন সুলক্ষণা দেবী। ছোটবেলা থেকেই দুলালের খেলার সাথী ছিল গ্রামের এক কন্যা অঞ্জলি। অঞ্জলি কুলীন ঘরের বাপ মা মরা মেয়ে, কাকার কাছেই মানুষ, কিন্তু কাকা কাকিমা তাকে ঠিক পছন্দ করতো না। তাই তারা চাইতো যত তাড়াতাড়ি সম্ভব তাকে যেন ঘাট থেকে নামানো যায়। ক্ষুদিরাম বাবু অঞ্জলি ও দুলালের মেলামেশাটা ঠিক পছন্দ করতো না, কিন্তু ক্ষুদিরাম বাবুর বিধবা বোন সুলক্ষণা দেবী অঞ্জলিকে বেশ স্নেহ করত। অঞ্জলির বয়স তখন 24। তার যেমন মায়াবী চোখ তেমনি মায়াবী রূপ, যেন অন্ধকারে সূর্যের আলোর মতো আলোকিত করে চারিদিক। দুলালেরও এখন প্রায় 26 বছর বয়স। দুলাল ও অঞ্জলি ছোট থেকেই একসাথে বড় হয়েছে। কেউ কাউকে না দেখে এক মুহূর্তের জন্য থাকতে পারতো না। তারা যত বড় হয়েছে তাদের এই বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয়েছে, কিন্তু কেউ কাউকে বলতে পারেনি। তাদের মধ্যে চলতে থাকে মান অভিমানের পালা। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে দামোদর নদী, আর সেই নদীর পাশেই রয়েছে একটা বড় ও পুরনো শিব মন্দির। সেই মন্দিরে তারা ছেলেবেলার বেশিরভাগ সময় কাটিয়েছে, এমনকি আজও তারা বেশিরভাগ সময় ওই মন্দিরেই কাটায়। এই মন্দির যেন ছেলেবেলা থেকেই তাদের জীবনের সাথে অকপটভাবে জড়িয়ে গেছে। একদিন এমনই কোনো কারণবশত অঞ্জলি দুলালের ওপরে অভিমান করে মন্দিরের চাতালে গিয়ে বসে। দুলাল প্রথমে অনেক চেষ্টা করে বোঝানোর, কিন্তু অঞ্জলির অভিমান ভাঙতেই পারেনি। তারপর দুলাল অঞ্জলিকে বলল, চলো দুজনে হাত ধরে এই নদীর পাড় ধরে একটু হাঁটি। দুলাল জানতো এতে অঞ্জলির অভিমান কমবেই। অঞ্জলি যে তার হাত ধরে নদীর তীর ধরে হাঁটতে বড় ভালোবাসে। তারপর একে অপরের হাত ধরে হাঁটা শুরু করে। কিছুটা চলার পর দুলালের হাতটা আরো শক্ত করে ধরে অঞ্জলি বলল, তুমি আমায় ছেড়ে যাবে না তো কোনোদিন? দুলাল বলল, কথা দিলাম, কোনো দিনও ছেড়ে যাব না। এইভাবেই মান অভিমানের মধ্যে দিয়ে দিনে দিনে তাদের ভালোবাসা আরো গভীর হয়। কিছুদিন পর একদিন সকালে দুলাল অঞ্জলিকে জানায় সে ওকালতি পড়তে কয়েক বছরের জন্য বিলেতে যাবে। তখন অঞ্জলি কাঁদো কাঁদো গলায় বলল, তুমি আবার ফিরে আসবে তো? দুলাল বলল, পড়া শেষ করেই ফিরে আসব। দুলাল তার বাবার কথা মতো বিলেতে গেল পড়তে। এদিকে দুলালের অপেক্ষায় অঞ্জলি পথ চেয়ে বসে আছে। একদিন সকালে অঞ্জলির কাছে খবর আসে এক দুর্ঘটনায় দুলাল মারা গেছে। তার মৃতদেহ জমিদার বাড়িতে আনা হচ্ছে। এই খবর পাওয়া মাত্রই সে পাগলের মতো ছুটতে আরম্ভ করে জমিদার বাড়ির দিকে। তখনও দুলালের মৃতদেহ জমিদার বাড়িতে এসে পৌঁছয়নি। সে বাড়ির ভিতরে ঢোকার সাহস পাচ্ছিল না, পাছে তাকে অপমান করে তাড়িয়ে দেয়। তাই সে দূরেই দুলালের জন্য অপেক্ষা করতে থাকে, তাকে শেষবারের মতো একবার দেখবে বলে। কিছুক্ষণ পরে একটা গাড়ি গেটের সামনে এসে দাঁড়ায়। দুজন লোক পিছনে দরজা খুলে সাদা কাপড় জড়ানো দুলালকে বার করলো। দুলালকে এই অবস্থায় দেখে অঞ্জলি মনে হচ্ছিল যে ছুটতে গিয়ে দুলালকে জড়িয়ে ধরে বলি যে এটা তো হওয়ার কথা ছিল না। আমরা দুজন সারা জীবন একসাথে পথ চলার শপথ নিয়েছিলাম। তুমি তো আমার কথা দিয়েছিলে আমায় ছেড়ে যাবে না। তোমার সাথে
সারা জীবন থাকার যে স্বপ্ন আমি দেখেছি তোমায় ছাড়া, যে তা কখনোই সম্ভব নয়। আর আমি তোমায় ছাড়া একা কখনোই বাঁচতে চাই না। যেখানে তুমি নেই সেখানে আমি কি করে থাকবো? তাই আমিও আমার এই প্রাণ ত্যাগ করে তোমার পায়ে, তোমার ভালোবাসার অঞ্জলি হয়ে থাকতে চাই।